হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সব? আমি সৌমেন, আপনারা দেখছেন গার্ডেনিং উইথ সৌমেন। আমার বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, এখন বর্ষাকাল। অনেক সময় আমাদের বর্ষাকালে যেগুলো পার্মানেন্ট প্ল্যান্ট, সেগুলো অনেক সময় ফুল দেওয়া বন্ধ করে দেয়, বা ফুল দিলেও সেটা খুবই অল্প পরিমাণে ফুল দেয়। ফুলটা সেই সারা বছরের মতো কন্টিনিউ থাকে না, কারণ আমরা বর্ষাকালে সার একেবারেই ইউজ করি না। কারণ বৃষ্টির জল প্রচুর পরিমাণে হয়। আমরা জানি সবাই যে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা গাছকে বাড়িয়ে দেয়, গাছের বৃদ্ধি ঘটাতে খুবই সাহায্য করে, যে কারণে বর্ষাকালে বৃষ্টির পর গাছগুলো খুবই সতেজ হয়ে থাকে। কিন্তু আমি বলবো বর্ষাকালেও কিছু সার ইউজ করা প্রয়োজন। বন্ধুরা, আমরা অনেকেই রাসায়নিক সারের পরিবর্তে আমরা জৈব সারের বেশি গুরুত্ব দিই গাছের, কারণ রাসায়নিক সার মাটির অনেক ক্ষতি করে, যে কারণে আমরা অনেকেই পছন্দ করি জৈব সার, যেটা মাটির একেবারে ক্ষতি করে না। তো তেমনই একটি জৈব সার হচ্ছে এই চায়ের গুঁড়ো বা চা পাতা। এটি আমি নিয়ে নিয়েছি চা হয়ে যাওয়ার পরে যে কর্দা বা চায়ের যে গুঁড়ো আমরা ফেলে দিই, সেটাই আমরা সার হিসাবে গাছের গোড়ায় ইউজ করতে পারি। যে কোনো গাছেই চায়ের গুঁড়ো সার ইউজ করতে পারি। এটা একেবারেই জৈব সার বন্ধুরা, এটা গাছের কোনো ক্ষতি করে না, গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলতে সাহায্য করে এই চায়ের গুঁড়ো। কিন্তু অনেকেই চায়ের গুঁড়ো ইউজ করেন, আর ইউজ করার পরেই আপনার গাছে পিঁপড়ে ধরতে শুরু করে। সেক্ষেত্রে আমি বলবো চায়ের গুঁড়োটাকে ভালো করে জলে ধুয়ে নেবেন, যাতে চায়ের সঙ্গে যে মিষ্টিটা লেগে থাকে সেই মিষ্টিটা ভালো করে ধুয়ে চলে যায়। ভালো করে ধুয়ে নেওয়ার পর চাইলে একটু রোদে শুকিয়ে তারপরে আপনারা ইউজ করুন গাছে। তো আপনার গাছে দেখবেন গ্রোথ অনেক ভালো হবে, ফুল আসবে, বর্ষাকালেও ফুল চলতে থাকবে, ফুল বন্ধ হবে না। তো প্রতিটা গাছেই আপনি সপ্তাহে একদিন এই সার ইউজ করতে পারেন, বর্ষাকালে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বর্ষাকালে ইউজ করুন, বন্ধ করবেন না। রাসায়নিক সার আপনারা দেবেন না, কিন্তু জৈব সারগুলো অবশ্যই দিতে থাকুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ টাটা।